عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان يغفر الله لعباده إلا لمشرك أو مشاحن। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন সাহাবী। 24টা ঘন্টা একটা মুহূর্তের জন্য যেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবার থেকে কখনো কোনো জায়গায় যাইতেন না, না খায়া থাকতেন। খাওন আছে তো খাইতেন, খাওন নাই তো না খায়া থাকতেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা এতিমখানা ছিলেন, যে এতিমখানার মধ্যে কিছু সাহাবায়ে কেরাম সবসময় পড়ে থাকতেন। ওই আসহাবে সুফফাদের মধ্যে একজন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরীব ছিলেন, ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে এরপরে রাস্তায় ঘোরাঘুরি করতেন। খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে যখন রাস্তায় ঘোরাঘুরি করতেন, মানুষ মনে করতেন এই আবু হুরায়রার মনে হয় মির্গি রোগ হইছে। কি রোগ হইছে? মির্গি রোগ হইছে। মির্গি রোগ না হইলে তো রাস্তার মধ্যে এরকম দাফাদাফি করে না। অন্য মানুষগুলো আইসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাথি মারতেন, ধাক্কা দিতেন, কিলাইতেন, ঘুষাইতেন, বিভিন্ন ভাবে নির্যাতন দিতেন। আবু হুরায়রা দেখে দেখে বলতেন, ও ভাই, তোমরা কেন আমারে এই রাস্তায় পায়া পাগলের মতন লাথি মারো, ঘুষি মারো? কি অপরাধ আমি করেছি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা মনে করতেছো আমার মির্গি রোগ হয়েছে, এই জন্য আমি রাস্তার মধ্যে কাতরাইতেছি, ঘোরাঘুরি খাইতেছি। না না, আমার কোনো মির্গি রোগ হয় নাই, কিছুই হয় নাই। আমি আবু হুরায়রা ক্ষুধার যন্ত্রণায় আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে, পেটে কোনো খাবার নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে আজকে আমি রাস্তায় ঘোরাঘুরি করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আবু হুরায়রা যখন চলে গেলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতিমখানায় ভর্তি হয়ে গেলেন। ওই জায়গায় থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য অগণিত হাদিস আল্লাহর নবীর কাছ থেকে, আল্লাহর নবীর জবান থেকে উনি শুনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু হুরায়রার জন্য দোয়া করেছেন। দোয়ার ফলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আল্লাহ তাআলা এই আবু হুরায়রাকে আল্লাহ তাআলা এত সচ্ছলতা দান করেছেন। ওই সময় আরবের মধ্যে সবচাইতে দামি কাপড় ছিল কত্তন কাপড়। ওই কত্তন কাপড় দিয়ে আবু হুরায়রা নাক সাফ করে। কি সাফ করে? নাক সাফ করে। আর আবু হুরায়রা নিজের গায়ে কয়, ও আবু হুরায়রা, কিছুদিন আগেও তো তুই আবু হুরায়রা না খায়া রাস্তায় ঘোরাঘুরি করতি, আজকে ওই আল্লাহ তোরে কত সম্মান দিল, ওই নবীর সোহবাতে থাকার কারণে কত সম্মান দিল। এই সৌদির মধ্যে, এই আরবের মধ্যে সবচাইতে দামি কাপড় হইছে কত্তন কাপড়। আজকে আবু হুরায়রা তুই সেই কত্তন কাপড় দিয়া নাক সাফ করো। এই হলো সেই আবু হুরায়রা। একটা মুহূর্তের জন্য আল্লাহর নবীর দরবার থেকে দূরে সরে যায় নাই। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ রজনী যখন চলে আসে,
শাবান মাসের অর্ধ রজনী বলতে 14 তারিখ দিবাগত রাত্র, 14 তারিখ দিবাগত রাত্র যখন শাবানের চলে আসে, ওই আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন ওই রাত্র আসার পর ইয়াগফিরুল্লাহু লিইবাদিহি, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাগুলোরে আল্লাহ মাফ করিয়া দেয়, তার বান্দাগুলোরে আল্লাহ মাফ করে দেয়। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। আল্লাহর নবী বলেন ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। এক নাম্বার হইছে যারা মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, এদের গুনাহ আল্লাহ তাআলা ওই রাত্রে মাফ করে না। আও মুশাহিনিন, যারা অন্যের উপরে বিদ্বেষ রাখে, এইরকম মানুষকে আল্লাহ ওই রাত্রে মাফ করে না। অন্যের উপরে বিদ্বেষকারী মানুষ আছে না? কথা বলেন না। বিদ্বেষকারী মানুষ, সাধারণ মানুষের মধ্যে কিছু মানুষের কাছে হুজুররা সবচাইতে বেশি বিদ্বেষ। চার দোকানে বসিলে হুজুরে কেন ঠ্যাং বাঁকা করিয়া দৌড়ায়, হুজুরের পেটটা কেন মোটা হয়ে গেল, হুজুরে মনে দাওয়াত খাইয়া ভুড়ি বাড়াইয়া ফেলাইছে। আরে কত কথা রে, চার দোকানে বইলে দেখা যায়। আর হুজুররা রাখছি ওই পেশাবখানা পরিষ্কার করার লাইগা, বাথরুম পরিষ্কার করার লাইগা, ওই উজুখানা পরিষ্কার করার লাইগা। হুজুরা এইগুলা করে কি? ইমাম সাহেব আর হুজুরে মুয়াজ্জিন সাহেব এই জায়গা বইয়া বইয়া খালি খায়। কত তালবাহানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের উপরে যারা বিদ্বেষ রাখে, মানুষের উপরে যারা বিদ্বেষ রাখে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ মাফ করে না। এক নম্বর মুশরিক। এক নম্বর কি বলেন? মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে কি করে? শিরক করা যাবে না। শিরক হইছে সবচাইতে বড় গুনাহ। শিরকের উপর দিয়ে আর কোনো গুনাহ নাই। আল্লাহ বলেন আমি আমার বান্দার সব কিছু আমি আল্লাহ মাফ করে দিব, কিন্তু মাগার আমার সাথে যারা শিরক করছে এদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করব না। আমি চাইলে আমার বান্দারে জান্নাতে দিতে পারি, আমি চাইলে আমার বান্দারে জাহান্নামেও দিতে পারি, এটা আমার ইখতিয়ার। কিন্তু যারা শিরক করবে আমার সাথে, এদেরকে আমি আল্লাহ কখনো ক্ষমা করব না, কখনো মাফ করব না। এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বাজেট করে রাখছি। এই জন্য বলেন আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে? করা যাবে নি? হ্যাঁ, শিরক করা যাবে। দুই নাম্বার আও মুশাহিনিন, যারা মানুষের উপরে বিদ্বেষ রাখে। আল্লাহ নবী বলছেন, আমি তো কই নাই, কি বলেন? মানুষের উপরে বিদ্বেষ রাখা যাবে নি? কথা ঠিক হয় না। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান সবাই ভাই ভাই। তুমি হিন্দু হও, তুমি কাফের হও, তুমি বৌদ্ধ হও, তুমি যাই কিছু হও না কেন, রক্ত মাংস সবাই এক। যখন তুমি সমাজে চলাফেরা করবা, সবার সাথে ভালোবেসে মুহাব্বত রাইখা সবার সাথে তুমি চলাফেরা করবা, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবা না। তবে ধর্মীয় কাজে আইসা যারা বাধা দিবে, ইসলামের কাজে যারা বাধা দিবে, ইসলাম নিয়া ধর্ম নিয়া যারা তালবাহানা করবে, এদেরকে আমরা ভাই হিসাবে ভালোবাসবো, কিন্তু তাদের মতানৈক্য, তাদের কথা মানা যাবে না। তা বোঝেন নাই মনে হয়? ভাই হিসাবে তারে মহব্বত করবো, কিন্তু যারা ইসলাম নিয়ে কথা কইব, ইসলামরে গালি দিব, কোরআনের বিরোধিতা করব, হাদিসের বিরোধিতা করব, ইসলাম নিয়ে ধর্ম নিয়ে যারা তালবাহানা করব, এদেরকে ভাই বলে আমরা পরিচয় দিব ঠিক, কিন্তু এদের সাথে আমাদের কার্যকলাপ কখনো মিলানো যাবে না। এরপরের হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم في ليلة النصف من شعبان يغفر الله لأهل الأرض إلا لمشرك أو مشاهن। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 14 তারিখ রজনী চলে আসে, আল্লাহ তাআলা জমিনবাসী যারা আছে সবাইকে আল্লাহ মাফ করে দেয়,
এই হাদিসের মধ্যে বলছেন ওই মুশরিক আর বিদ্বেষ পোষণকারী বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে না। এরপরের হাদিস বলি, আন নবী মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان الله لا يطلع ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاحن। আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনিও বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে আল্লাহ তাআলা তার রহমত দিয়া কুদরতি ভাবে এই জমিনের দিকে এই পৃথিবীর দিকে উকি মেরে তাকায়। তাকানোর পরে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত কিছু আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলোরে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। তবে যারা মুশরিক, যারা শিরক করে আর যারা অন্যের উপরে বিদ্বেষ রাখে, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। এরপরে ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিআহলিল আরদি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন। একই হাদিস। আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে প্রথম আসমানে আসেন। প্রথম আসমানে আসার পর এই পৃথিবীর মধ্যে বৈশা এই রাত্রিতে যারা ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ তাআলার কাছে দুইটা হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সবাইকে মাফ করিয়া দেই। তবে দুই শ্রেণীকে মাফ করি না, যারা মুশরিক তাদেরকে মাফ করি না, আর মুশাহিনিন যারা বিদ্বেষ পোষণ করে তাদেরকেও আমি আল্লাহ মাফ করি না। এরপরের হাদিস বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। এবার আসেন ওই যে আমি বলছিলাম বলে এই লাইলাতুন নিসফি মিন শাবানে কি করবেন, কি করা লাগবে, কি করলে লাভ হবে আর কি করলে ক্ষতি হবে। ভাই কোনো বাড়াবাড়ি নাই। আমরা মনে করি লাইলাতুন নিসফি মিন শাবান আছে, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের নামাজ আছে এইটা আমরা মনে করি না। বরং শবে বরাত একটা সম্মানিত রাত্রি। এই সম্মানিত রাত্রিতে আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। এই জন্যই নবীজি বলছেন, বলে তোমরা যখন লাইলাতুন নিসফি মিন শাবান রজনী যখন চলে আসবে ওই রাত্রে তোমরা কি করবা? আল্লাহ নবী বলেন লাইলাহা ফাকুমু লাইলাহা, তোমরা সেই রাত্রে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওয়াসুমু নাহারাহা, এরপর দিনের বেলায় তোমরা একটা রোজা রাখো। বুঝছেননি? রাত্রে ইবাদত করার জন্য বলছেন, এরপরে দিনের বেলায় কি করতে বলছেন? একটা রোজা রাখতে বলছেন। বলতে পারেন তাহলে তিনটা, এটা আপনার ব্যক্তিগত ইবাদত। যদি কেউ 12 মাস প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখে, তার জন্য ওই মাসেও সে আয়েশা থেকে রোজা থাকতে পারবে, কোনো সমস্যা নাই। তবে যদি রোজা থাকেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে আয়েশা, তাহলে কয়টা বলেন? কয়টা? রাত্রে ইবাদত করবেন, এরপরে দিনের বেলায় একটা রোজা রাখবেন, তাও নফল। করলে সওয়াব আছে, না করলে আপনার গুনাহ হবে, এমন কোনো কিছুই না। কথা কি বুঝাইতে পারছি না ভাই? আরেকটা হাদিসের মধ্যে আছে লাইলাতুন নিসফি মিন শাবানের পরে, এই রোজা রাখার পরে আর কোনো রোজা রাখা যাবে না, একেবারে রমজান আসার আগ পর্যন্ত। কথা বুঝছেননি? রমজান আসার আগ পর্যন্ত আর কোনো কি করা যাবে না, রোজা রাখা যাবে না। এজন্য উপস্থিতি আরেকটা হাদিস আছে, টাইম তো হয়ে গেছে দেখতেছি, তারপরে এই হাদিসটা বলেই শেষ করতেছি। আল্লাহর নবী বলেন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা ইসনাইনি মুশাহিরিন ওয়া কাতালান নাফস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে আল্লাহ তাআলা তার মাখলুকের দিকে রহমতের দৃষ্টি দিয়া তাকান। তাকানোর পর ইয়াগফিরু লিইবাদিহি, আল্লাহ তাআলা তার সকল বান্দাদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। ইল্লা ইসনাইন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। এক নাম্বার মুশাহিনিন, যারা অন্যের উপরে বিদ্বেষ রাখে এদেরকে আল্লাহ মাফ করে না। দ্বিতীয় নাম্বার ওয়াকাতালান নাফস, যারা অন্যায়ভাবে মানুষকে জবাই করে, অন্যায়ভাবে যারা আয়না করে ঢুকায়া ঢুকায়া মানুষরে হত্যা করে, মারে, কষ্ট দেয়, এই সমস্ত মানুষ যত বড় পট্টি লাগাও তাসবিহ হাতে নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করুক, ওই
ওই সমস্ত বান্দা বান্দিরা যদি এই রাত্রে ইনশাআল্লাহর কাছে ইবাদত বন্দেগী করে, আল্লাহ বলে তুই অন্যায় ভাবে মানুষরে কতল করছস, জুলুম করছস, নির্যাতন করছস, আমি আল্লাহ তোরে কখনো মাফ করব না।